হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রচুর পরিমাণ গরম পড়েছে। এত গরম পড়েছে যে কি বলবো? আসলে কোনো খাওয়া-দাওয়া, চলাফেরা কিছুই ভালো লাগছে না। তারপরেও কিছু করার নেই, খেতেই হয়। কারণ না খেলে তো বাঁচা যাওয়া সম্ভব না। তো যাই হোক, আমরা আজকে শুক্রবার আর ভাবছিলাম কি রান্না করব। তো ছেলে-মেয়ে বলল যে চিকেন বিরিয়ানি খাবে। তো ভাবলাম যে চিকেন বিরিয়ানি প্রায় সময় আমি রান্না করে থাকি। চিকেন তেহারিটা আমি খুব কম রান্না করি। তো আজকে চিকেন তেহারিটাই খুব সহজে আর ঝটপটে রান্না করব। আর এইজন্য আমি রান্নাটা করতেও আমার বেশি সময় লেগে গিয়েছিল বলতে, আমি অনেকটা সময় হয়ে গিয়েছিল, আমি রান্নাটা করতে পারছিলাম না। তো ভাবলাম চিকেন তেহারিটা তো একেবারেই ঝটপট রান্না করা যায়, তো খুব সহজে আবার ঘরোয়া মশলা দিয়েই রান্না করা যায়, যার কারণে আমি রান্নাটা করে নিলাম। তো চুলায় একটা প্যান বসিয়ে দারচিনি, এলাচ আর দুটো তেজপাতা দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর সুন্দরভাবে ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের ভর্তি করে আদা রসুন বাটা। আমি এখানে অনেকগুলো আদা রসুন বাটা, 1 টেবিল চামচের মতোই না, এখানে 1.5 টেবিল চামচের মতোই হবে। আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন হালকা সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আদা রসুনের যে স্মেলটা থাকে সেটা চলে যায়, কাঁচা স্মেলটা। তো ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর আমি যতটুকু আজকে চিকেন তেহারিটা রান্না করবো ওই অনুযায়ী আমি মশলাটা দিচ্ছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি যে চিকেন তেহারিটার যে একটা মশলা, ঘরোয়াভাবে বললাম না খুব ঝটপটে আর ঘরোয়াভাবে, সেই মশলাটাই আজকে ব্যবহার করব। আর দেখাই দিচ্ছি এই যে সেই মশলাটা। এখানে হচ্ছে সামান্য পরিমাণ কিছুটা জিরা ছিল, সাদা গোলমরিচ ছিল সামান্য পরিমাণ, আরও ছিল সামান্য পরিমাণ জয়ফল আর জয়ত্রী। এই 4টাকে একসাথে করে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার পর এখানে সেই সবটুকুই আমি দিয়ে দিলাম। তো সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এই তো ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার কষানোটা হয়ে গেছে। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করার পরেই চিকেনটাকে আমি দিয়ে দিব। তো এই তো নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে যাতে না লেগে যায়। তো এই তো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। যতটুকু আমি রান্না করব সেই অনুযায়ী আমি চিকেনটা নিয়ে নিয়েছি। আর আমি আজকে এই চিকেন তাহারিটা খুব অল্প রান্না করব, কারণ যে গরম, পরবর্তীতে খাওয়া হবে না বা শরীর খারাপ লাগবে, সেই জন্য যাতে অল্প অল্প করেই খাওয়া হয়, এই জন্যই আমি খুব অল্পই নিয়ে নিয়েছিলাম, বেশি রান্নার প্রয়োজন মনে করিনি। তো যাই হোক, ঢাকনা দিয়ে এখন চিকেনটাকে সুন্দর করে রান্না করে নেব, মানে কষিয়ে নিব। তো এই তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখেন কতটুকু পানি উঠে গেছে। এখন এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিব। যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে আমার চিকেনটা কষিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি টক দই। টক দইটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। তো এই তো ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এই তো ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটু কাজ করে বাকি ছিল। এখানে আমি সামান্য 1/2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে আমি আবারও ঢাকনাটা ঢেকে দিচ্ছি। তো এই তো ফাইনালি আমি ঢাকনাটা উঠায় নিচ্ছি। উঠানোর পরে দেখেন আমার তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তবু মানে ফাইনালি আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে। আর চিকেনটা আমি এখন এক এক করে সবগুলো চিকেন আমি এখন উঠিয়ে নিব। একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখবো। এটা পরবর্তীতে ব্যবহার করব। তো যে মশলাটা আর তেলটা থেকে যাবে, আমি প্রথমেই তেলটা বেশি দিয়েছিলাম। এই পর্যায়ে আর কোনো তেল দিব না বা কোনো মশলা দিব না, মানে শুকনো উপকরণগুলো দিব আর কি, সাদা এলাচ এগুলো। তো এই তেলটার মধ্যে আমি চালটা এখন দিয়ে দিব। এই চালটা দিয়ে এখন আমি দুটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। যেহেতু আমার চিকেনের মধ্যে সব কিছু দেওয়া আছে, তাই এখানে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এই তো এগুলো দিয়ে এখন সুন্দরভাবে মশলার সাথে আর তেলের সাথে আমি ভালোভাবে চালটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নেওয়া হওয়ার পরে আমি এখন পানিটা দিয়ে দিব। আর আমি এখানে কোনো গরম পানি ইউজ করি নাই। যখন খুব অল্প আমি রান্না করি, চিকেন বিরিয়ানি হোক বা পোলাও হোক বা তেহারি হোক, আমি যখন খুব অল্প রান্না করি তখন আর আমি গরম পানি দেওয়া তেমন একটা দেই না, বেশিরভাগ সময়টাই দেই না আর কি। তো যাই হোক, এই গ্লাসে আমি 1 গ্লাস ভর্তি করে চাল নিয়েছিলাম। আর এই গ্লাস ভর্তি করে আমি এখন 2 গ্লাস পানি দিয়ে দেবো। আমি 2 গ্লাস পুরো পানি দিব না, 1 গ্লাস আগে দিয়ে দিলাম। আর এখন আমি একটু
একটু দেখায় দিচ্ছি কতটুকু। এই যে দেখেন, আমি 1.5 গ্লাসের চেয়ে একটু বেশি দিয়ে দিয়েছিলাম। যারা নাকি নতুন রান্না করেন তারা অবশ্যই এটা করবেন না, কারণ তারা 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস পানি দিবেন, পারফেক্ট হবে। আসলে আমরা রান্না করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে, যার কারণে আমরা আন্দাজ মতো দিতে পারি, হয়তো দেখার সাথে আমি সবসময় মেপেই দেখাই আর কি, এই আর কি। তো যাই হোক, স্বাদ মতো লবণ দিচ্ছি, যতটুকু লবণ পোলাওর মধ্যে লাগবে ততটুকু বেশ। আর আমি চিকেনের জন্য যে রান্না লবণটা সেটা ওখানে দিয়ে দিয়েছিলাম, চিকেনের মধ্যে আর এক্সট্রা লাগবে না। এখন পোলাওর মধ্যে যতটুকু লবণ দরকার ছিল আমি ততটুকু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এগুলোকে সব সুন্দরভাবে মিশিয়ে আর দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ, এগুলো মিক্স করে এখন ঢাকনা দিয়ে রেখে রান্না করব। যখন চালের সাথে গায়ে গায়ে লেগে যাবে তখন আমি, এই তো দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিলাম যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো একটু নাড়াচাড়া করে চালটাকে আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি, আর চিকেনটা দিয়ে আমি এখন এটার সাথে মিশিয়ে দিব সুন্দরভাবে। আর এই চিকেন যে তাহারিটা আমি রান্না করলাম আজকে, আর খেতে কিন্তু সত্যি বিশ্বাস করেন, ট্রাস্ট মি, এত মজা হয়েছিল, আমি ভাবতে পারিনি যে এত মজা হবে, আর এত অল্প মশলা দিয়ে ঘরোয়া স্টাইলে আমি রান্না করেছি, খুবই মজা হয়েছে এই চিকেন তাহারিটা। তো যাই হোক, এই তো আমি এটা মিশিয়ে টিশিয়ে এখন কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, সেখানে দিয়ে দিচ্ছি এখানে দুধটা, গরু দুধটা অবশ্যই দেবেন, এটা আসলে মাওয়ার একটা কাজ করে। তো যাই হোক, আমি 2 টেবিল চামচ ভর্তি করে আমি গরু দুধটা দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, একটু সামান্য 1/2 টেবিল চামচের চাইতে একটু কম চিনি। আর এটা অবশ্যই দিতে হবে, দুটো জিনিস দিতেই হবে। তো যাই হোক, আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচের চাইতেও কম। আর দিয়ে দিলাম কেওড়া জল 4-5 ফোঁটার মতো। আর দিয়ে দিলাম এখানে জর্দার রং সামান্য পরিমাণ। এগুলো দিলে মানে একটা কালার আসে খুব সুন্দর, জর্দার কালারটা, মানে এটা ফুড কালার আর কি, জর্দা কালার, ফুড কালার যেটাই বলেন না কেন। তো যাই হোক, এগুলো দিয়ে আমি এখন সামান্য যে কেওড়া জলটা দিয়ে দিলাম, এখন দিয়ে এটাকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ডেকে দমে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 8-10 মিনিটের জন্য বসিয়ে রাখবো। আর আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর। এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, এই যে দেখেন আমার চিকেন তেহারিটা অলমোস্ট রেডি। তো এখন আমি এটাকে গরম গরম নামিয়ে নিব। আর এটা গরম গরমই, আজকে আমার রান্নাটা অনেক দেরি হয়ে গিয়েছে, 3:30টা বেজে গেছে, অথচ খাওয়া হয়নি। তো যাই হোক, আমি এখান থেকেই আমি নামিয়ে নিব, মানে খাওয়ার জন্য। তো যাই হোক, ফাইনালি খুব সহজে আর ঝটপটে খুব ঘরোয়া স্টাইলে আমি সুন্দরভাবে একটা চিকেন তেহারিটা রান্না করব, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার ছিল। খেতে কিন্তু খুবই সহজ ছিল না, খেতে অসম্ভব মজার ছিল। তা যাই হোক, আজ এই পর্যন্ত কি ছিল, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।